নমস্কার সবাইকে। সকাল সকাল আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর বাড়িতে এসেই চলে গেছি বাগানে। দেখুন কত রকমের কি সুন্দর টাইম ফুল ফুটেছে, আর কত পাতাবাহারি গাছ, চারিদিকটা যেন সবুজ হয়ে আছে। আর এখানে বাবা কিছু সবজি গাছ লাগিয়েছে। আর এই বাড়ির সবজি খেতে এত ভালো লাগে যে কি বলবো। এরকম সবজির স্বাদ কিন্তু আপনারা বাজার থেকে কিনে খেলে সেই স্বাদ লাগে না। কত ধরনের সবজি লাগিয়েছে, বেগুন, ভেন্ডি, তারপরে ডাঁটা, তারপরে ওল, অনেক কিছু লাগিয়েছে। তাই আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর সকালটা উপভোগ করছিলাম। তারপরেই বাবা ফুল টুল তুলে মাকে দিল, মা বসলো পুজো করতে। দেখুন কত ধরনের ফুল ফুটেছে গাছে। এবার মা এগুলো দিয়ে পুজো করবে। আর পুজোর আগেই আমি আপনাদেরকে এই ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি। সব ঠাকুর দর্শন করা হলো। আর এই যে এই পাশে আমাদের একটা ঘট রাখা আছে, এটা হচ্ছে মঙ্গল ঘট। এই ঘরটি আমরা কোথাও বেরোনোর আগে এবং প্রতিদিন স্নান করে নমস্কার করি। প্রথমে মা এখানে শিব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছে গঙ্গা জল দিয়ে। তারপর এই যে সাজানো হয়ে গেছে সব ফুল দিয়ে, সব ঠাকুরকে কি সুন্দর লাগছে সিংহাসনটা, আর ঠাকুরগুলোকেও কি মিষ্টি লাগছে দেখুন। তাই আর লোভ সামলাতে না পেরে ফটোটা তুলেই নিলাম। সব ঠাকুরকে এখানে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপর মা বসে বসে আম ছাড়াচ্ছিল। আমগুলো এত সুন্দর বোম্বাই আম বাবা এনেছে বাজার থেকে। আর জানেন তো ভীষণ মিষ্টি, রসালো। তো আমি বসে বসে আমগুলো খাচ্ছিলাম। কত আম, কি সুন্দর লাগছে দেখুন, কি ভালো আমগুলো জানেন তো। তারপর মার কাছ থেকে একটা রেসিপি শুনে চলে গেলাম রান্নাঘরে গিয়ে বানিয়ে ফেললাম পাঁপড়ের ডালনা। প্রথমে আমি এখানে একটা কড়াইয়ে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। এবং তেল নিয়ে প্রথমে পাঁপড়গুলোকে আমি ভেজে নিয়েছি, একটু সাদা লাল করেই ভেজেছি। আপনারা চাইলে আর একটু লাল করেও ভাজতে পারেন। তারপর আমি পাঁপড়গুলো ভাজতে ভাজতে একটা ছোট আলু কেটে নিয়েছিলাম। আর এদিকে আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি তুলে নেব। তারপর আমি সাদা তেল আর ইউজ করব না, এবার আমি রান্নাটা করব সর্ষের তেলে। তাই সামান্য পরিমাণ সর্ষের তেল আমি এখানে নিয়ে নিলাম। এই রান্নাটি করার জন্য অতিরিক্ত তেলের প্রয়োজন নেই। আর এই যে একটা আলু আমি নুন হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব এপিঠ ওপিঠ। তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে দেব আর তেজপাতা দেব। আপনারা চাইলে জিরে ফোড়ন দিয়েও করতে পারেন। আমার এখানে 5 ফোড়নটা দিচ্ছি, কারণ 5 ফোড়নে একটা আলাদা স্বাদ হয় আর খুব সুন্দর লাগে খেতে, তার জন্য। আমরা খুব একটা ঝাল খাই না, তাই মশলার জন্য আমি এখানে আদা আর একটা লঙ্কা আর একটু জিরে দিয়ে দেবো সামান্য পরিমাণ দিয়ে। এবার এটাকে জল দিয়ে পেস্ট করে নেব, নিয়ে আমার মশলাটা বানিয়ে নেব। আলু ভাজতে ভাজতে এদিকে আমার মশলাও রেডি হয়ে গেছে। এই যে এবার আমি মশলাটা কড়াইয়ে দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। আপনারা চাইলে এর মধ্যে ছোটো একটা টমেটোও দিতে পারেন, আমি এখানে টমেটো দিইনি। এবার দেব সামান্য পরিমাণ লবণ, একটুখানি চিনি, আর বেশি কিছু নয়। তারপরে যখন তেল ছাড়বে এবং মশলাটা যখন শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলটা একটু বেশি করেই দেব, কারণ পাঁপড়ে প্রচণ্ড জল টানে। এই যে এবার আমি এখানে জল দিয়ে দেব। একটু গরম জল দিলে ভালো হয়, গরম জলে রান্নাটার স্বাদ হয় তো।
তো এই যে আমার জল ফুটে গেছে, তাই জন্য আমি আর দেখবেন আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো সেদ্ধ হওয়ার পর তারপর পাঁপড় দেবেন। আর আপনারা যদি আলু না দেন তাহলে জল ফুটে গেলে পাঁপড়গুলো ঢেলে দেবেন। ঢেলে দিয়ে ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে মাখিয়ে নেবেন। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেবেন, পরিমাণ মতো দেবেন, যেরকম পরিমাণ আপনারা রান্না করবেন। তারপরে গরম মশলাটাকেও ভালো করে মিক্স করে নেবেন পাঁপড়ের সাথে। এরপরে আমি দেব ঘি, কিন্তু ঘিটা আমি ফ্লেম বন্ধ করে দেব। তাই জন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইবার আমি দেব 1 চামচ ঘি। আপনারা যদি ঘি না খেয়ে থাকেন তাহলে আপনারা ঘি দেবেন না। আর হ্যাঁ, এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দিতে পারেন যদি আপনারা পছন্দ করেন। তো 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার পাঁপড়ের ডালনা রেডি। এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি পাঁপড়ের ডালনা এবং সার্ভ করে দিয়েছি ভাতের সাথে। নিরামিষের দিনে যারা পাঁপড় খান না, পছন্দ করেন না, তারা এভাবে খেয়ে দেখবেন। অনেকেই হয়তো রেসিপিটা জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তারপরে আর কোনো কাজ ছিল না, তাই আমি চলে এসেছিলাম অ্যাকুয়ারিয়ামের সামনে মাছগুলোর সাথে একটু খেলা করতে। দেখুন ওরা কি সুন্দর একে অপরের সাথে খেলা করছে, ছুটোছুটি করে বেড়াচ্ছে, কত আনন্দ করছে, খুব ভালো লাগছিল দেখতে। তাই জন্য ওদের সাথে একটু সময়টা কাটাবো বলে চলে আসলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।